চমক নয়, প্রথম বাজেটে রেলের স্বাস্থ্য উদ্ধারের ওপর জোর দিলেন সদানন্দ গৌড়া। বড়সড় কোনো প্রকল্প কিংবা একগুচ্ছ ট্রেন চালানোর ঘোষণার পরিবর্তে আয় বাড়ানোর পন্থা খোঁজার উপর জোর দিলেন মোদীর রেলমন্ত্রী। বিশেষজ্ঞদের একাংশ একে বাস্তবতার পথে এক ধাপ বলেই মনে করছেন। রেল এ পর্যন্ত কি করেছে, কোথায় ঘাটতি হয়েছে, এইগুলোকে আগে বেশি বলেছে। স্বাস্থ্য যে পড়ে গেছে আয়, যেটা আগের দীনেশ ত্রিবেদী বলেছিলেন যে রেল আইসিইউতে চলে গেছে, সেখান থেকে ফিরিয়ে আনার জন্য যেটা দরকার, যে সেখানে অর্থের দরকার, তো সেই অর্থের যোগান দেওয়ার জন্যে বিদেশি ইনভেস্টমেন্ট, তার উপর কোনো ছুটবন্ধ রাখা হয়নি। সদানন্দ গৌড়ার রেল বাজেটকে দেশের সত্যিকারের বাজেট আখ্যা দিয়েছেন নরেন্দ্র মোদী। ये रेल बजट देश को अधिक गति देने वाला, नागरिकों को अधिक सुरक्षा और सेवा देने वाला सिद्ध होगा। देश के विकास में रेलवे एक अहम भूमिका निभाता है। যদিও রেল বাজেটকে আমদাবাদের বাজেট বলে মোদীকে পাল্টা কটাক্ষ করেছেন কংগ্রেসের লোকসভার নেতা মল্লিকার্জুন খাড়গে। রেলের বেসরকারীকরণ ছাড়া বাজেটে আর কিছুই নেই বলে দাবি মনীষ তিওয়ারির। एक तरह से लोग ठगा सा महसूस कर रहे हैं जिस तरह से ये सरकार अपनी आर्थिक नीतियों का क्रियान्वयन कर रही है। सारे चीजों की उन्होंने बात की है, किस हद तक वो निभाते हैं, नई चीजों को लाते हैं, कितना सुविधाएं देते हैं, कितना क्लीनलीनेस रखते हैं, कितने पैसेंजर की सेफ्टी करते हैं, देखेंगे आप। রেল বাজেটকে কটাক্ষ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে বাংলা বঞ্চিত হয়েছে, ভাই বাংলাকে কিচ্ছু দেয়নি। একটা ট্রেন দিয়েছে, ক্যান ইউ ইমাজিন? আমরা কি ঢিকিয়ে নিয়েছি? একটা ট্রেন দিয়েছে উইকলি, ওটাকে আমরা ফেরত দেবো। ফেরত না নিলে টানতে টানতে নিয়ে গিয়ে ফেরত দেবো, আমাদের তো চেনে না। এদিকে রাজ্যসভায় রেল বাজেট পেশের সময় এদিন বিস্তর হইহট্টগোল হয়। কংগ্রেস সাংসদ মধুসূদন মিস্ত্রি দাবি করেন রেল বাজেট আগেই সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়ে গিয়েছে। হইহট্টগোলের জেরে গোটা দিনের মতো মুলতবি হয়ে যায় রাজ্যসভা। এবিপি আনন্দ।